ঠিক বলেছেন বন্ধুরা, আজকে আমি কোপ্তা বানিয়েছি, কিন্তু কিসের কোপ্তা সেটা আমার ব্লগটা না দেখলে তো বোঝা যাবে না। হ্যাঁ, আজকে আমি পেঁপের কোপ্তা বানিয়েছি। দেখুন, প্রথমে পেঁপেটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এই যে ঝরঝরে একদম গ্রেট করা আমার হয়ে গেছে। এবার এটাকে ভাপানোর জন্য মাইক্রোওভেনের বাটিতে 1 কাপ জল দিয়েছি, দিয়ে সমস্ত গ্রেট করা পেঁপেটা দিয়ে 2 মিনিটের জন্য আমি মাইক্রোওভেন করেছি। যারা পেঁপে খেতে একেবারে অপছন্দ করেন বা যাদের একেবারে ভালো লাগে না, তাদের জন্য এই পেঁপের কোপ্তাটা একটা দুর্দান্ত রেসিপি, দারুণ স্বাদ। একবার খাইয়ে দেখবেন, চেটেপুটে সমস্ত ভাত খেয়ে নেবে। এইবার হয়ে গেছে 2 মিনিট, বাটিটা আমি বার করে আনলাম, তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কুচনো অল্প পরিমাণ পেঁয়াজ, অল্প পরিমাণ আদা কুচো, কাঁচা লঙ্কা কুচো, রসুন কুচো দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ গোটা জিরেও দিয়ে দেবেন। এবার তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দেখুন, আমিও নুন দিয়ে দিয়েছি। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, এই যে 1 চামচ, আর 1 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর 2 চামচ বেসনও আমি দিয়ে দিয়েছি। এই বেসন আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিলে কোপ্তাটাকে তৈরি করতে সাহায্য করবে, খুব সহজেই তৈরি হয়ে যাবে। তার মধ্যে দেখুন, কিচেন কিং মশলাটা একটু দিয়ে দিয়েছি, এতে স্বাদটা বাড়বে। এবার সমস্ত মশলা ভালো করে মেখে নিয়ে কোপ্তার আকার দিয়ে দিলাম। আপনারা যে যেমন খুশি কোপ্তার আকার দিতে পারেন, গোল, লম্বা, চ্যাপ্টা। আমি এইভাবে করেছি। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একদম লো হিটে তখন কোপ্তাগুলো ছেড়ে দেবেন। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর একটু মিডিয়াম হিট করে নেবেন। কোপ্তাগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ আর দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে টমেটো কুচোও দিয়ে দিয়েছি। এবার আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট করে রাখা ছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। করার পর তার মধ্যে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন, কারণ নুনটা আমি আগেও দিয়েছি কোপ্তার মধ্যে, সেটা মনে রাখতে হবে। এবার তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে, গ্রেভিটা হয়ে গেলে তার মধ্যে কোপ্তাগুলো একে একে ছেড়ে দিলাম। আমার কোপ্তাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তার মধ্যে গরম মশলার গুঁড়ো এবার ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন, 5 মিনিট পরে যখন আমি ঢাকা খুললাম, একদম ওয়াও, দারুণ লাগছে। বন্ধুরা, একবার এইভাবে আমার মতো পেঁপের কোপ্তা বানিয়ে দেখবেন, দারুণ স্বাদের পেঁপের কোপ্তা, খুব টেস্টি হয়েছিল। আপনারাও খাবেন আর সকলকে খাওয়াবেন এইভাবে। আমি সাজানোর জন্য একটু ধনেপাতার কুচো আমি দেখুন গার্নিশ করে দিয়েছি। আর আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল লগ্না সলকে সাবস্ক্রাইব করে দেবেন।